বয়সের ভারে নুয়ে গেছেন, চলাফেরা করেন লাঠিতে ভর দিয়ে, চোখে জমাট বাঁধা এক আকাশ ক্লান্তি। এই নিয়েই 100 বছর পার করা মিনা খাতুন ঘুরছিলেন রাস্তায়। যে বয়সে আদরে থাকার কথা, সেই বয়সে ক্ষুধার জ্বালায় রাস্তায় ঘুরে বেড়ান তিনি। স্বামী মারা গেছেন বহু বছর আগে। যেই ছেলেটি ছিল সেও আজ পরপারে। আশ্রয়ের বদলে এখন কপালে জোটে ছেলের বউয়ের অবহেলা। শুটিং এর ব্যস্ততার মাঝে হঠাৎ অভিনেতা ফারুক আহমেদের চোখ পড়ে ওই বৃদ্ধার দিকে। জীর্ণ পোশাকে এক বৃদ্ধা মায়ের অসহায় ছটপটানি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। অভিনয় জীবনের সব গ্ল্যামার ভুলে তিনি ছুটে যান মিনা খাতুনের কাছে। যখন শুনলেন অভাবের কারণে আর ঘরের মানুষের সেই মা আজ পথে পথে ঘুরছেন, তখন অভিনেতার মন কেঁদে ওঠে। ফারুক আহমেদ নিজ উদ্যোগে পরম মমতায় এই ক্ষুধার্ত বৃদ্ধাকে কাছে ডেকে নেন এবং তার দুপুরের খাবারের ব্যবস্থা করেন। তিনি লিখেছেন, শুটিংয়ে আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছিলাম। বুড়িমা দূরে বসে খাবারের দিকে তাকিয়েছিল। প্রোডাকশন বয়কে বলে তাকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। সেই মুহূর্তটি যেন কেবল একটি সাহায্য ছিল না, বরং তা ছিল একজন সন্তানহারা মায়ের জন্য হারানো সন্তানের স্পর্শ পাওয়ার মতো। মিনা খাতুনের শুকনো মুখে তখন যেন তৃপ্তির হাসি ফুটেছিল। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর আবেগী হয়ে পড়েছে মানুষ। বহু নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন তারা চোখে পানি ধরে রাখতে পারেননি। অনেকের মতে মিনা খাতুনের মতো মায়েরা যখন জরাজীর্ণ অবস্থায় পথে পথে ঘোরেন, তখন ফারুক আহমেদের মতো মানুষরা যেন আমাদের মনে করিয়ে দেন পৃথিবীতে এখনো ভালোবাসা ও মানবতা অবশিষ্ট আছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।